বন্ধুরা, কেমন আছো? সো আজকের ভিডিওটা বাংলায় করছি কারণ এটা বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে যেটা আমার বাবা মোস্টলি সিন্স চাইল্ডহুড বলতে থাকে, আজও বলছিল। সো বাবার ডায়লগ হচ্ছে এটা যে উনি বলেন যে জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। রাইট? সো আই থিঙ্ক তোমরা সবাই জানো এই লাইনটা মোস্টলি বলে থাকে গুরুজন ব্যক্তিরা। সো আজকে আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে এটা কিন্তু একদম পারফেক্ট সত্যি লাইন, জাতের মেয়ে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। ইটস নট অনলি ফর ফিমেল অর উইমেন, ফর বোথ। জাতের ছেলে কালো ভালো, নদীর জল ঘোলা ভালো। সো এটার মানে এটাই নয় যে সব ভরসা, সব সুন্দর খারাপ। 2-3% তো এক্সেপশনাল থাকতেই পারে, থাকতে হবে। দ্যাটস ওয়াই পৃথিবীটা চলছে। সো এই জন্যই বলছি, কারণ কি হয় না, আমরা যখনই কোনো সম্বন্ধ দেখতে যাই, বিয়ে দেখতে, সবার আগে না চেহারা জাজ করি, যেটা আমরাও করে থাকি। বাট আমি এটা বলতে চাইবো, প্লিজ ডোন্ট ডু দ্যাট, বিকজ ইউ নো হোয়াট, তুমি বাহ্যিক সৌন্দর্য দিয়ে তোমার পার্সোনাল লাইফে জাজ করতে পারবে না। কেন বলি? তুমি যখনই কোনো একটা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে কোনো জিনিসকে নিজের করে নেবে, আর সেটা কিন্তু বাইরের লোকের জন্য হতে পারে, কিন্তু যখনই দেখো তোমার পার্সোনাল লাইফে সেটা অনেক এফেক্ট ফেলতে পারে যদি তার মধ্যে গুড বিহেভিয়ার না থাকে, গুড ম্যানার্স না থাকে, ভালো চরিত্রের না হয়। দেখো, রুমের বাইরে, বাড়ির বাইরে সে সবার কাছে ভালো হতেই পারে চেহারার জন্য, কিন্তু অ্যাটলিস্ট তুমি জানবে তাকে রুমের ভিতরে থেকে সে কেমন, তাই না? চরিত্র যদি ঠিক হয় দেন ঠিক আছে। যদি চরিত্রই ঠিক নয়, সৌন্দর্য নিয়ে তুমি কি করবে? ধুয়ে দিয়ে জল খাবে না? সো সবসময় জাজ করো চেহারা তো ঠিক আছে। যদি তুমি চেহারা ভালো পেয়ে যাও, দ্যাটস ভেরি গুড। যদি চেহারা নাও থাকে, যদি চরিত্র ভালো হয়, প্লিজ ডোন্ট লিভ দ্যাট পার্সন অ্যাট লিস্ট, বিকজ ইন দিস ওয়ার্ল্ড, লাইক, to get one good person